আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার এতো সকাল, সকাল ভিডিও যেটা আসলে আমার আ ওই টাইমে আমি কখনো ভিডিও দেই নাই। তো ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে গতকালকে আমি আমার হাসব্যান্ডের রিপোর্ট দিয়ে কারণ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা খবর নিতে চাচ্ছেন আমার হাসব্যান্ডের রিপোর্ট সম্পর্কে। তো আমি গতকালকে রিপোর্টের একটা ভিডিও শেয়ার করেছিলাম। আসলে রিপোর্টটা আমি একটু বড় করে ভিডিওতে দিয়ে জাস্ট কথা বলেছিলাম। তো ওই জন্যই মনে হয় ইউটিউব থেকে আমার ভিডিওটা রিমুভ করে দিছে। তো কেন দিছে আমি জানি না। সকালে দেখলাম রাত পর্যন্ত ভিডিওটা ছিল। সকালেও আমি দেখছি ঘুম থেকে উঠে। তারপরে দেখি ভিডিওটা নেই। তো হয়তো কমিউনিটির গাইডলাইনের বাইরে কিছু করেছি। আমার যতটুকু আইডিয়া মনে হয় রিপোর্টটা এভাবে সরাসরি আহ বড় করে দেওয়ায় মনে হয় এই সমস্যাটা হয়েছে। তো আমি এখন মানে ওই ভিডিওটা ডিলিট করার কারণে আমি ভাবলাম এখন ছোট করে আরেকটা ভিডিও দেই। আর গতকালকে আপনাদের সাথে আর ওইভাবে কথা বলাও হয় নাই। তো আমি এখানে আজকের ভিডিওতে আমার রিপোর্টটা ওই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটু ছোট করে। আসলে গতকালকের ভিডিওটা একটু বড় করে পুরো কাইন মাস্টারে ওই রিপোর্টের যে ছবিটা ছিল ওটা দিয়ে আমি তারপরে আর কি ভয়েস ওভার করেছিলাম। তো ওই জন্য হয়তো ইউটিউবের গাইডলাইনের বাইরে পড়ছে বিষয়টা, যেহেতু রিপোর্টটা একটু সেন্সিটিভ। ওর হাজবেন্ডের মানে কিডনি রিপোর্টটা খুব খারাপ। বাকি যা ছিল এই লিভার ফাংশন টেস্ট করা হয়েছে, আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে। তো বাকি সবকিছু আগেরই মতন আছে। আগে যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের বার, কিছুদিন আগে যে টেস্ট করা হয়েছিল ওই যে লিভারের ইনফেকশন ধরা পড়েছিল। তো ওই টাইমের মতনই সবকিছু আছে। আর অনেক সমস্যা আছে, ব্লাডের রিপোর্টেও আছে। তবে যেটা সবথেকে খারাপ অবস্থা, যেটা আসলে বলার মতন না, বলার বাইরে। তো ওই রিপোর্টটা যারা তো অলরেডি গতকাল আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য না, যারা হয়তো ভিডিওটা দেখেন নাই এখনো, গতকালকে ভিডিওটা মিস করেছেন, তাদের জন্য আমি আজকে রিপোর্টটা আবার দিব। তো আমি এখানে স্ক্রিনে ছোট করে দিয়ে দিব যাতে কোনো সমস্যা না হয়। কারণ রিপোর্ট এমনিতে ভিডিওতে দেখানো এক জিনিস, আর স্ক্রিনে ওইভাবে বড় করে দিয়ে দেওয়াটা তাদের চোখে আর কি পড়ছে। তো সেন্সিটিভ একটা রিপোর্ট, আর কিডনি রিপোর্টের সবকটা জিনিস মানে আমি আসলে রিপোর্টের অত কিছু বুঝি না। তো এখানে আহ কিডনি ফাংশনের যে মানে চারটা, তো যাই হোক আমি আসলে রিপোর্ট সম্পর্কে অত কিছু বুঝি আপনাদেরকে বলতে পারবো না। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব। তো আমিও বুঝতে পারি নাই, পরে আমি এআই মানে চ্যাট জিপিটিতে দিলাম, ছবিটা দিলাম, দিয়ে লেখাগুলো লিখে দিলাম। তারপরে ওরা বলল যে এরকম এরকম মানে কিডনির অবস্থা খুব খারাপ, প্রায় 70% মতন আর কি কিডনিতে কিডনি আক্রান্ত। আর তার উপরে যেটুকু আছে, তো ভালো চিকিৎসা করালে আহ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমাদের শরীরের কিছু আহ অঙ্গ প্রত্যঙ্গ তো অনেক কিছু আছে। তো লিভার, কিডনি ওগুলো আসলে যদি খারাপ হয়ে যায়, তাহলে এই লিভার কিডনির চিকিৎসাগুলো মানে খারাপ, হয়তো আমাদের লিভারের সমস্যা, সামান্য কোনো সমস্যা, ওগুলো তো হয়তো নর্মাল ডাক্তার দেখালে সেরে যায়। তো লিভার কিডনি ওগুলো আসলে একবার খারাপ হয়ে গেলে হয় মরে যাওয়া ছাড়া, হয় তোমার অনেক বেশি টাকা থাকবে। আমার গলার অবস্থাও খারাপ। হয় মানে যার কাছে অনেক অনেক টাকা আছে, যারা কারণ ওই চিকিৎসাগুলো অনেক ব্যয়বহুল, কিডনি লিভারের। ওগুলো খারাপ হয়ে গেলে আবার সেগুলো ট্রান্সপ্লান্ট করতে হয়, আর ওগুলো ট্রান্সপ্লান্ট করার মতন ক্ষমতা সবার হয় না, যেমন আমরা। তো
ওই জন্য আর কি দোয়া করবেন যাতে সমস্যাগুলো সেরে যায়। আর প্রথম কথা হচ্ছে আমাদের ওই যে শিলংয়ের যে ডাক্তার দেখিয়েছিলাম উনি আসলে অতটা সিনিয়র ডাক্তার না। আমরা যে ডাক্তারকে দেখাবো বলে যাওয়া হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, কিন্তু পরে ওই ডাক্তার যদি দেখা যায় না থাকেন তাহলে তারা একটু তাড়াতাড়ি করে আর কি জুনিয়র ডাক্তার দিয়ে দেন। তো যাই হোক ওই ডাক্তারের সাথেও কথা হয়েছে, উনি বলছেন আবার উনার কাছে যেতে, কিন্তু আমরা এখন আর ওখানে যাব না, কারণ একবার গেছি উনি কিডনির জন্য স্পেশালিস্ট না। তো আমি ভাবছি আপাতত শিলচরে, যদি শিলচরের মধ্যে, কারণ এই মুহূর্তে উনার শরীরের কন্ডিশন খারাপ আর আমার হাতের কন্ডিশনও খারাপ, বুঝতেই পারতেছেন। তো এখন বাইরে কোথাও যাওয়ার মতন ওনাকে ভালো একটা চিকিৎসা দিতে হবে, তো বাইরে কোথাও যাওয়ার মতন এই মুহূর্তে আমার ক্ষমতা নেই। আমি চেষ্টা করছি বা করতেছি বা করব। তারপরে যদি দেখা যায় যে না কিছু হচ্ছে না, তাহলে বাইরে যেখানে হোক কোথাও একটা নিয়ে যাব। হয়তো আমি যেখানে কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে আসছি সিএমসি চেন্নাইতে, বেলুড়ে, ওখানে হয়তো নিয়ে যাব, কারণ ওখানকার চিকিৎসার উপরে আর কোনো চিকিৎসা হতে পারে না, যেটা আমি একবার নিজে গিয়ে ফিল করছি। আর সেখানেও যদি সম্ভব না হয় একান্ত, তাহলে গুয়াহাটিতে যাব। গুয়াহাটিতে বা হুদাইতে দেখা যায় অনেক ভালো ভালো ডাক্তাররা আছেন, মানে আমাদের চেন্নাইয়ের মতো না, তবে আমাদের এদিকের তুলনায় ভালো ডাক্তাররা আছেন। তো ওখানে যাব, যেতে পারি। তো আপাতত আমি চাচ্ছি মানে শিলচরের মধ্যে যদি কোনো ভালো ডাক্তার, আহ আমার আশেপাশের ভিউয়ার্স যারা আছেন, হয়তো কারো বাসা শিলচরে আছে বা কারোর এরকম হয়তো রিলেটিভ কেউ ছিলেন কিডনি ডিজিজে আক্রান্ত, তো শিলচরের মধ্যে আমাদের করিমগঞ্জে কোনো ভালো ডাক্তার নেই আমি জানি। তা আছেন কয়েকজন এই যে মেডিসিনের ডাক্তার, তাও এটা মানে শিলচর থেকে করিমগঞ্জ অব্দি অনেক ডাক্তার আমার দেখানো হয়েছে। আমি যখন প্রথমবার আমি অসুস্থ হয়েছিলাম, এত টাকা খরচ করছি, যে ডাক্তারের কাছে গেছি নতুন করে কিছু টেস্ট ধরিয়ে দিছে, তারপরে টেস্ট গুলো করাতে করাতে আবার রিপোর্ট দেখাতে, মানে শিলচরে যেতে যেতে করিমগঞ্জে যেতে যেতে আর ঔষধ নিতে নিতে তো অনেকগুলো টাকা আমার আজে বাজে খরচ হয়ে গেছে। তো এখন আমি কিন্তু আসলে ওই যে ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, আমি এখন আর ওই ভুলটা করতে চাই না। আগেরবার যখন আমার গলায় সমস্যা হয়েছিল, তো আমি আর এদিকে সেদিকে টাকা খরচ না করে যখন বুঝতে পারলাম যে শিলচরে আর কাজ হবে না, কারণ শিলচরের বেস্ট একজন ডাক্তার প্রভাতী, তো ওনার কাছে গেলাম, ওখানেও যখন কাজ হলো না, তখন আমি কিন্তু আর গুয়াহাটিতে বা অন্য কোথাও ডাক্তার দেখানোর চেষ্টা করিনি, আমি সোজা চলে গেছি চেন্নাই। আর ওখানে যাওয়ায় আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহর হুকুম, আহ উসিলা ছিল ওরা। তো আলহামদুলিল্লাহ আমি আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমার গলার এত বড় একটা সমস্যা নিয়ে গিয়েছিলাম, অল্প দিনে আমার গলার সমস্যাটা আলহামদুলিল্লাহ সেরে গেছে, এখন পর্যন্ত আর কোনো সমস্যা নেই। তো ওই জন্যই আর কি আমি আমার পুরোনো এক্সপিরিয়েন্স থেকে আমি এতটুকু আহ মানে শিক্ষা নিতে পারছি যে কোনো বড় ধরনের সমস্যা যদি হয় বা অসুখ হয়, যেটা দেখা যাবে যে যত্রতত্র গেলে সেরে না যাওয়ার আহ সেরে যাওয়ার চান্স কম, তো তখন আমি মানে সোজা ভালো কোথায় চলে যাই, কারণ খারাপ জায়গা থেকে একটু একটু করে উপর দিকে উঠবো, তার থেকে সোজা উপর দিকে চলে যাই, এতে করে আজে বাজে টাকাগুলো খরচ হয় না। তো যাই হোক, এখন আমি আপাতত ছাড়ছি ওনাকে। গতকাল সারা রাত ঘুমাতে পারি নাই, সকালের দিকে একটু ঘুমিয়েছি, টেনশনে ঘুম লাগে না রাতে, এত বড় একটা অবস্থা। কিডনি রিপোর্টটা আহ যারা যারা দেখছেন আমি অনেককে সেন্ড করছি, তো কিডনি রিপোর্টটা দেখার পরে অনেকে জিজ্ঞাসা করছেন যে উনি এখন কেমন আছেন। আসলে উনি এখন এই তো আছেন, গড়ে শুয়ে বসে, ভালো করে হাঁটতেও পারেন না, হাঁটতে গেলে মাথা ঘুরায়। আর গতকালকে রাতে একবার বমি করেছেন, আর এখন পর্যন্ত বমি টমি হয় নাই। আর ওই যে শিলংয়ের ডাক্তার উনি দুইটা ঔষধ দিয়েছিলেন, ওই ঔষধ গুলো খাচ্ছেন, খাওয়ার পর থেকে আর কি হালকা হালকা প্রস্রাবটা আর কি আগের তুলনায় একটু
এখন একটু বাড়ছে, আগে প্রস্রাব একটু একটু করে প্রস্রাব হতো, প্রস্রাবটা আর কি ক্লিয়ার করে হচ্ছিল না। তো যাই হোক, আমি আপাতত যেটা বলতে চাচ্ছি, আমি আপাতত শিলচরের মধ্যে কোনো ভালো যদি কি বলে ওটাকে, ইউরোলজি মনে হয়, ইউরোলজি বিভাগের মানে কিডনি স্পেশালিস্ট আর কি, ভালো ডাক্তার তো অনেকেই আছেন। তো আমি চাচ্ছি একজন ভালো ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, মানে যার রিভিউ ভালো, এরকম কোন ডাক্তার যদি আপনাদের চেনা পরিচিত থাকেন, তাহলে প্লিজ আমাকে আহ একটু ভিডিওতে না হয় কমেন্ট করবেন। আর যদি আমার নাম্বার আপনাদের কাছে থাকে, তাহলে আমার নাম্বারে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করবেন, করে আমাকে মানে জাস্ট ইনফরমেশনটা দিবেন। আমি এই মুহূর্তে আহ শিলচরেই যাব, কারণ বিষয়টা যেহেতু সিরিয়াস, আর এখন তো আমি চাইলেও হঠাৎ করে বাইরে কোথাও যেতে পারবো না। তো বাইরে যাব কি যাব না সেটা পরে সময়ের উপর, সিচুয়েশনের উপর, হ্যান্ডেলিং এর উপর নির্ভর করবে। তো তার আগে আমি আপাতত একজন ইমার্জেন্সি ডাক্তার দেখাই, কারণ এই মুহূর্তে বলা যায় না কিডনির যে পরিমাণ খারাপ অবস্থা, হঠাৎ করে হয়তো অসুস্থতাটা বেড়ে যেতে পারে, বা হঠাৎ করে কিছু শুরু হলো যেটা আমি সামলাতে পারবো না। তো যার জন্য আমি আপাতত কাছাকাছি একজন ডাক্তার আর কি দেখাতে চাচ্ছি। তো ওই জন্যই আর কি, প্লিজ আমাকে আপনারা সাজেস্ট করবেন, আর বিশেষ করে আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আমার আসলে গতকাল রাতে কান্না করছি, তো তারপরে সকালে ঘুমিয়েছি, একটু রেস্ট নিয়েছি, বসে বসে কান্না করছি, আসলে আর করার কিছু নেই। তো আমার বাচ্চাটার জন্য, বাচ্চাটার দিকে যে আমার সব থেকে খারাপ লাগে। তো বাচ্চাটার জন্য হলেও আমার হাজবেন্ডের জন্য একটু মন থেকে দোয়া করবেন। আসলে আমি নিজেও, তো যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না এখন, আর বক বক করে আমি কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না, আমার মাথা ঠিক নেই, মাথা ঠিকঠাক কাজ করে না, আমি কি বলতে কি বলি, কি করতে কি করি আমি নিজেও জানি না। গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও সেভ করে রাখছি, তারপরে দেখা যায় মেমোরিটা ফুল হয়ে গেছে, দেখে আবার ভিডিও কাটতে গিয়ে ওই ভিডিওটাই ডিলিট করে ফেলছি। সবার উপরে প্রথমে আমি এইমাত্র ভিডিওটা সেভ করছি, এইমাত্র আমি নিজে নিজে এরকম বসে বসে ভিডিও সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ওই ভিডিওটাই কেটে দিছি। তো আমার মাথা আসলে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, এত পেরেশানি, এত প্রেসার, এত কিছু আমার মাথা এখন আর সত্যি নিতে চায় না। তো যাই হোক, আমি আর বক বক বাড়াতে চাচ্ছি না, আমি রিপোর্টটা এখানে দিছি, আপনারা যারা দেখেন নাই বা অনেকে কমেন্ট করেন, তো দেখতে পারেন। আর বিশেষ করে আমার পরিবারটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।